এই যে আমরা শিশুকালে মাই বাপরে সাতাইছি বেশি, বিরক্ত করছি বেশি, কিন্তু বিনিময়ে আমরার মা বাপ আমরার উপরে বিরক্ত হইছেন না, বরংস মায়া করি আমরা কুলোটা নিয়ে নিছেন। আমরা কান্নাকাটি করছি, বিরক্ত হইছেন না, আমরা রে খান্না বন্ধ করবার লাগে আমরা রে কুলোটা নিয়ে লইছেন। আমরা প্রস্রাব পায়খানা করিয়া নিজে অপবিত্র হইছি, মাই বাপরে অপবিত্র করছি, বিরক্ত হইছেন না, বরংস আমরা রে পরিষ্কার করবার লাগে নিজ হাতে আমরা প্রস্রাব পায়খানা আমরা মাই বাবায় নিজ হাতে পরিষ্কার করছ। একটা মুহূর্তর লাগেও আমরার প্রস্রাব পায়খানাটারে আমরার মাই বাবায় ঘৃণা করছেন না, আমরা রে পরিষ্কার করছেন, আবার কুলো তুলিয়া নিছেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা রে সেই স্মৃতিটা মনে করাইয়া দেন। সন্তান এই দুনিয়ার আমার বান্দা বান্দি হল রে, তোমরা যখন আমার কাছে তোমরা মাই বাবার লাগে দোয়া করবাই রে, তোমরা ও সময়টার স্মৃতিচারণ করি আমার কাছে দোয়া করিও। যখন তোমরার মাই বাপরে অনেক বিরক্ত করছো, কিন্তু তোমরার মাই বাপ বিরক্ত হইছেন না, বরং আরো যত দিন গেছে তোমরার প্রতি তোমরার মাই বাবার মহব্বত তত বেশি বাড়ছে। ও স্মৃতিটা মনে করিয়া আর ও সময়টা মনে করিয়া আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করিও, আল্লাহ আমরার মাই বাপরে কত কষ্ট দিছি, কত বিরক্ত করছি, একটা মুহূর্ত লাগিও আমরার মাই বাবায় মনের মাঝে কষ্ট নিছেন না। আল্লাহ আমরার মাই বাবায় জেলা আমরা শিশুকালে মায়া করিয়া আমরা অসহায় আসলাম, কিন্তু নিজ হাতে আমরা রে গোসল দেওয়াইছেন। আমরা অসহায় আসলাম, নিজ হাতে আমরা রে খাবার খাওয়াইছেন। আমরা অসহায় আসলাম, নিজ হাতে আমরা রে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আল্লাহ আজকে আমার মাই বাপ অসহায় অবস্থায় কবরের মাঝে আছেন। আল্লাহ গুনার কারণে আমার মাই বাপরে তুমি সাজা দিও না, তোমার রহমতের দুয়ার তাকে ঠেলিয়া দিও না। আল্লাহ আমার শিশুকালে আমার মাই বাবায় জেলা দয়া করিয়া মায়া করিয়া আমার লালন পালন করছেন, আমার মাই বাবার প্রতি আপনি ওলা দয়া করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুআজ্জাজ হাজিরিন, মাই বাপ মারা যাওয়ার বাদে সন্তানে দোয়া করলে, সন্তানে যদি দোয়া করে, এই দোয়ার হাদিয়া, এই দোয়ার বিনিময়ে আল্লাহ মাই বাবারে কবরের মাঝে আর আমার জিন্দেগি নসিব করেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরস্থানের খান্দা মুখায় হাঁটিয়া যাইতে সময় দেখেন আল্লাহর এক বান্দা কবরের মাঝে দাউ দাউ করিয়া আগুন জ্বলতে আছে। নবী হলে জমিনের উপরে দিয়ে হাঁটিয়া যাইতে সময়, জমিনের ফিটের উপরে দিয়ে হাঁটিয়া যাইতে সময়, জমিনের ফেটের ভিতরে যে কবর হল আছে, এই কবরবাসী হলোর অবস্থা দেখে এবং শোনা এবং বুঝার মতো ক্ষমতা আমার আল্লাহ দিছেন না দিছেন না। তো মা বাবায় মুখও তুলিয়া আমরা খাওয়াইছি। এক সময় সন্তানে খাইতো চান না, তো মা বাপ তো শান্তি হওয়ার কথা, আমার সন্তানে যখন খার না কোনো সমস্যা নাই, কিন্তু ইলা হইছে না। সন্তানরে কামড় ভাত খাওয়াইছেন আর গড়ে আর দাঁড়িয়ে বারবার চক্কর দিছেন আর বিভিন্ন কথাবার্তা কইছেন। একজন শিশুরে খাবার খাওয়াইতে গেলে কত কষ্ট লাগে মা এবং বাবার, যত কষ্ট করেন না কেনে, যত কষ্ট লাগে না কেনে, যখন কষ্ট করিয়াও সন্তান রে সামান্য খাবার খাওয়াই, সন্তানে যদি সামান্য খাবারটুকু গ্রহণ করে মাই বাবার মনের মাঝে শান্তি লাগে। আরে ভাই, আপনারে আমারে খাওয়াইবার লাগে আমরা মাই বাবা কত কষ্ট করছই, সামান্য খাবার যদি আমরা খাইতাম মাই বাবায় কষ্ট বলে যাইতা, মনের মাঝে শান্তি পাইতা, আমার কষ্ট হয়ে যাও, আমার বাচ্চা করে দেখি এক কামড় ভাত নিয়ে আমি খাওয়াইতাম পারি। আমরা এর বিনিময়ে কি করি? আমরা মা বাপ যখন মুরব্বী হয়ে যাই, বৃদ্ধ হয়ে যাই, যখন খাইতা চাই না, আমরা কি এইভাবে কষ্ট করি নিছাম? জি না। অনেকে তো
মাই বাবার খেজমতেরও সুযোগ পাই না। মাই বাবায় ঠিক সন্তানের লাগে কষ্ট করেন, কিন্তু সন্তান যখন রুজি রোজগারের উপযুক্ত হইন, রুজি রোজগার করিয়া মাই বাবার খেজমত করার আকাঙ্ক্ষা থাকে মনের মাঝে, দেখা যায় অনেক মানুষের মা খের বাবা খের মা বাপ সেই সময় জমিন ছাড়িয়া অন্ধকার কবরের বাসিন্দা বনে যায়। মুআজ্জাজ হাজিরিন, এই যে শিশুকালে আমরা মাই বাপরে কত বিরক্তি দিছি, কিন্তু একটা বারও আমার মাই বাপ আমরার কোনো কাজে কর্মে বিরক্ত হইছেন না, বরংস নিজে কষ্ট করিয়া হইল আমরারে মহব্বত করছেন। আমরা অনেক কষ্ট দিছি, এই কষ্টরে কষ্ট মনে করছেন না, আমরারে মায়া করছেন, আমরারে মহব্বত করছেন, আমরার মুখ তুলাইয়া খাবার খাওয়াইছেন। আমি ঘুমানির বাদে এক করোটে ঘুমাইলে আমার মাথার সাইজটা নষ্ট হয়ে যাব, আমার মাথার ডিজাইন নষ্ট হয়ে যাব। আমার এক ঘুমানির বাদে ঘুমোর ভিতরে আমার মায় আমার বাবায় খরট ফিরাইয়া দিস। এই যে খেয়াল যেটা সন্তানের, একটা সন্তান উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত তার চিকিৎসা সম্পূর্ণ মাই বাবার কথার উপরে নির্ভর করে। সন্তানে এখানে কান্নাকাটি করে, সন্তানের জ্বর হইছে না সন্তানের পেটে গ্যাস জমছে না সন্তানে কি করে, এই যে ডাক্তারও যাওয়ার বাদে মা বাবার কথার উপরে বিবেচনা করিয়া ডাক্তারে চিকিৎসা পত্র লেখন, ব্যবস্থাপত্র লেখন। এই যে সন্তান শিশুকালীন সময় আমরার প্রতি আমরার মাই বাবার যে কত এহসান, যদি আমরা মুখ তুলিয়া বাত না খাওয়াইতা আমরা বাঁচলাম মনে নেই, যদি আমরা নিজ হাতে গোসল না দেওয়াইতা আমরা অসুস্থ হয়ে গেলাম মনে, পানি শূন্যতায় আমরা ভুগলাম মনে, যদি আমরা ঘুম না ফাতাইতা আমরা অগুমা থাকলাম মনে, যদি আমরা প্রস্রাব পায়খানা তাকে নিজে গিন্নাইয়া পরিষ্কার না করতাম আমরা তো দেখা গেল অনেক আমরা বিভিন্ন রোগ জীবাণু আইয়া আমরা আক্রমণ করি লইল অনে, আমরা শরীরের মাঝে পচন ধরি লইল অনে, আমরা অসুস্থ হওয়ার পরে আমরার মাই বাবায় যদি অবহেলা করি আমরা চিকিৎসা না করাইতা আমরা কত আগ শিশুকালেই আমরা কিন্তু মৃত্যুর কুলে ডলিয়া পড়লাম মনে। এই যে আজকের আমি তো জন্মের পর থেকে অনেক বছর পর্যন্ত এইরকম আসলাম না, আমি অসহায় আসলাম। শিশুকালে একটা সন্তান কি থাকে? অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি মানুষকে অসহায় অবস্থায় জমিনও ফাটাইছি। শিশুকালে মানুষের হাত তাকে ধরার ক্ষমতা নাই, জিহ্বা তাকে কথা খাওয়ার ক্ষমতা নাই, মুখ তাকে দাঁত নাই, চোখ আছে কিন্তু কেউরে দেখিয়া তারে ডাক দেওয়ার ক্ষমতা নাই, পাও আছে হাঁটার ক্ষমতা নাই, হাত আছে ধরার ক্ষমতা নাই, জবান আছে কিন্তু কথা বলার ক্ষমতা নাই। সেই সময় আমরার যত প্রয়োজন আছে একজন শিশু সন্তান সুস্থভাবে বড় হওয়ার লাগে যত কিছুর প্রয়োজন আছে সব কিছুর ব্যবস্থা করেন মা এবং বাবা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, উম্মতি উম্মাতুম মারহুমাত, আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে রহম প্রাপ্ত উম্মত, আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত উম্মত, আমার উম্মত রহম প্রাপ্ত উম্মত, আমার উম্মত দয়া প্রাপ্ত উম্মত। আমার উম্মতের মাঝে অনেক মানুষ গুনাহগার হইয়া কবর যাইব, গুনাহ লইয়া কবর যাইব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার অনেক উম্মত হল বেগুনাহ হইয়া ময়দানে মাহশর হাজির হইবা। সুবহানাল্লাহ। গুনাহগার হইয়া কবর যাইবা, গুনাহ লইয়া কবর যাইবা, কিন্তু কিয়ামতের ময়দানে নেককার হইয়া ময়দানে মাহশর উঠবা, গুনাহ ছাড়া ময়দানে মাহশর উঠবা। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ গুনাহগার হইয়া গুনার কাম করিয়া কবর গেছেন, গুনাহগার বনিয়া কবর গেছেন, গুনাহ হইয়া কবর গেছেন,
এই ব্যক্তি কিয়ামতের ময়দানে বেগুনাহ হইয়া কিভাবে উঠবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, একজন মানুষ গুনাহগার হইয়া কবর গেছইন, কিন্তু জমিনের মাঝে তার নেককার সন্তান রাখিয়া গেছইন। এই সন্তানে নেক আমল করেন আর মাই বাবার কবর সওয়াব পৌঁছাইয়া দেন। এই যে আজকের সালে সওয়াব মাহফিল। একজন মানুষ গুনাহগার হইয়া কবর গেছেন, গুনাহ লইয়া কবর গেছেন, জমিন তার নেককার সন্তান রাখিয়া গেছেন। এমন সন্তান যে সন্তানে যত ইবাদত বন্দেগী করেন, মাই বাবার কবরের মাঝে সওয়াব হাদিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার নামাজরে কবুল ফরমাও, আমার রোজারে কবুল ফরমাও, আমার হজরে কবুল ফরমাও, আমার যাকাতরে কবুল ফরমাও, আমার কোরবানিরে কবুল ফরমাও। সওয়াবের হাদিয়া আমার মাই বাবার কবর পৌঁছাইয়া দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, একজন মানুষ গুনাহগার হইয়া কবর গেছেন ঠিক, কিন্তু জমিনও নেককার সন্তান রাখিয়া গেছেন। এই সন্তানে নেকির কাম করিয়া মাই বাবার কবর সওয়াব পাঠায়, সওয়াবের হাদিয়া পাঠায়। যে পরিমাণ সওয়াবের হাদিয়া সন্তানে নেক কাম করিয়া যে পরিমাণ সওয়াবের হাদিয়া মাই বাবার কবর পাঠায়, মাই বাবার জিন্দেগির গুনাহ ও পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনে মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল হইল পাপ কাজের কাফারা শুরু। সন্তানে নেকির কাম করো, সওয়াবের হাদিয়া মাই বাবার কবর পৌঁছাই দেন। যে পরিমাণ নেকির কাম করিয়া সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেন, মাই বাবার জিন্দগি কৃত গুনাহ যেগুলো আছে এই পরিমাণ আল্লাহ পাকে মিটাইতে থাকেন, মিটাইতে থাকেন। এক সময় সন্তানের জীবন ভর নেকির কাম করিয়া মাই বাবার কবর সওয়াবের হাদিয়া পৌঁছাই দেন। যে পরিমাণ গুনাহ লইয়া কবর গেছিল তার চাইতে বেশি নেকি সওয়াবের হাদিয়া সন্তানে মাই বাবার কবর ফাটাইছেন, হাদিয়া ফাটাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নেকির নেক আমলের সওয়াবের হাদিয়ার বিনিময়ে মাই বাবারে কবরের মাঝে আল্লাহ পাকে মাই বাবার জিন্দেগির যত গুনাহ খাতা আছে সবগুলো আল্লাহকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইরশাদ ফরমাইন, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত দয়াপ্রাপ্ত উম্মত, আমার উম্মত আল্লাহর রহমপ্রাপ্ত উম্মত। আমার উম্মত গুনাহগার হইয়া কবর যাইব। আমার উম্মতের মাঝে অনেক গুনাহগার উম্মত গুনাহ লইয়া কবর যাইব, কিন্তু কিয়ামতের ময়দানে গুনাহ ছাড়া নেকগার হইয়া আল্লাহর দরবারে হাজির হইব। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? এই ইসালে সওয়াবের নেক আমল করিয়া মুর্দেগান হলো কবরের মাঝে সওয়াবের হাদিয়া পৌঁছাই দেওয়ার বিনিময়ে। এই ইসালে সওয়াবের গুরুত্ব কিন্তু অনেক বেশি। মুআজ্জাজ হাজিরিন, একজন সন্তানে যত নেকির কাম করবা, যদি তেন হাত তুলিয়া দোয়া করিয়া সওয়াবের হাদিয়া নাও মাই পৌঁছাইয়া দেন মাই বাবার খবর, কিন্তু মাই বাবায় যদি নেককার সন্তান আমলদার সন্তান বানাইয়া যাইতে পারেন জমিন, এই সন্তানরা যেহেতু মাই বাবায় নেককার বানানোর চেষ্টা করছেন, আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করছেন, নবীর তরিকার পথ দেখাইয়া গেছেন, এই সন্তানরে যেহেতু মাই বাবায় ইমানদার বানানোর চেষ্টা করছেন, আলিম বানানোর চেষ্টা করছেন, হাফিজ বানানোর চেষ্টা করছেন, নামাজি বানানোর চেষ্টা করছেন, মাই বাবায় চেষ্টা করিয়া কবর গেছেন, এই সন্তানের জমিন তাকিয়া যত নেকির কাম করবা, যদি হাত তুলিয়া দোয়া করিয়া মাই বাবার কবর নেকির কামর সব নাও পৌঁছাই দেন, এই সন্তানে যত নেকির কাম করবা এর বিনিময়ে আল্লাহ তান মাই বাবার কবর আযাব মাফ করে দিবা, এবং ফিরিস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাই বাবারে এই সন্তানের মাই বাবার
কবরের মাঝে বারে বারে খুশখবর জানাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, ফেরেশতা হলে জান্নাত থেকে খাজানা লইন, খাজানার মাঝে নেকির সওয়াবের হাদিয়া রাখেন, জান্নাতি কাপড় দিয়া ডাকিয়া মুর্দেগান হলোর কবরের মাঝে সওয়াবের হাদিয়া লইয়া তশরিফ লইয়া আইন। মুর্দেগান হলে জিজ্ঞেস করেন, ও ফেরেশতা হল, এত সব সওয়াবের হাদিয়া পাওয়ার তো অধিকার আমরা মনে করি আমরা নাই। আমি তো এমন কোনো আমল জমিনও করতাম পারছি না, এমন বেশি নেকির কাম করিয়া জমিন থেকে আইতাম পারছি না, যার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতর খাঞ্চার মাঝে জান্নাতর রুমাল দিয়ে ডাকিয়া যে এত বেশি সওয়াবের হাদিয়া আমার কবর পৌঁছাইলা। ফেরেশতা হলে জানাইয়া দিবা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার ভাগ্য বড় বালা, যদিও তুমি এত বেশি নেকির কাম করিয়া জমিন থেকে আইতে পারছো না, যদিও তুমি এত বেশি কোরআনে পাকের তিলাওয়াত করিয়া জমিন থেকে আইতে পারছো না, তবুও তুমি নেককার সন্তান জমিনে রাখিয়া আইসলে, তোমার ভাগ্য বড় বালা, তুমি বড় ভাগ্যবান। খুশ খবর নেও, তুমি নেককার সন্তান জমিনে রাখিয়া আইছো। এই যে আল্লাহ পাকে তোমারে জান্নাতর খাঞ্চা দিয়া আর জান্নাতর কাপড় দিয়া রুমাল দিয়ে ডাকিয়া যে সওয়াবের হাদিয়া তোমার কবর আল্লাহ রব্বুল আলামিনে পৌঁছাইয়া দিলা, এই সওয়াবের হাদিয়া হইল তুমি যে নেককার আমলদার সন্তান জমিনে রাখিয়া আইসলাই, তারার নেকির খামর বিনিময়ে আল্লাহ পাকে তোমারে দান কররা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে মাই বাপ মারা যাওয়ার বাদে সন্তানে মাই বাবার লাগে দোয়া করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, মাই বাবার লাগে সন্তানের দোয়া আল্লাহর দরবারে যেমন ভাবে কবুল, তেমনি ভাবে সন্তানের লাগে মাই বাবার দোয়াও আল্লাহর দরবারে কবুল। মাই বাপ মারা যাওয়ার বাদেও মাই বাবার রুহানি দোয়া সন্তানের লাগে আল্লাহর দরবারে কবুল। মাই বাপ যদি মারা যায় দুনিয়ায় থেকে, সন্তানে যদি মাই বাবার লাগে দোয়া করেন ওটাও আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমরা তান কালামে পাকের মাঝে মাই বাবার লাগে কিভাবে আল্লাহর দরবারে দোয়া করতাম, কোন শব্দ উচ্চারণ করিয়া আল্লাহর দরবারে দোয়া করতাম, কোন শব্দ দোয়ার ভিতরে ঢুকাইলে আমরা মন থেকে মাই বাবার লাগে দোয়াইব, কোন শব্দ দোয়ার ভিতরে ঢুকাইলে আমরার মাই বাবার প্রতি আল্লাহ দয়া করতে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারব, সেই শব্দ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমরারে শিখাইয়া দিলা। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, আর যখন তুই তাই তোমার তানোর মাই বাবার সামনে যাইবাই, তোমার তানোর বিনয়ের যত পাখা হল আছে, মাই বাবার সামনে যখন সন্তান হল উপস্থিত হইবাই, তোমার তানোর কাছে যত বিনয়ের শাখা হল আছে সবগুলা ডানা মিশাইয়া দিবা। অর্থাৎ আদবর যত শাখা প্রশাখা আছে সবগুলা আদব মাই বাবার সাথে তুমি তেন দেখাইবা। সুবহানাল্লাহ। আর যখন তারার দিকে তাকাইবে মায়ার নজরে তাকাইও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইন, একজন সন্তানে যদি মহব্বতের নজরে মায়ার নজরে তার মাই বাবার চেহারার দিকে তাকায়, একবার তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন একবার তাকানির বিনিময়ে এই সন্তানের আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা মকবুল হজ, কবুল হজের সওয়াব পাওয়া যায় বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাইলে, মায়ের চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাইলে
আমার আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দান করো। মাই বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। আর এই সওয়াবটা সাধারণ কোনো আমলের মতো সওয়াব নয়, অনেক কঠিন একটা আমল হইল, অনেক ভাগ্যবান একটা আমল হইল, যে আমলটা সব মানুষের উপরে ফরজ নাই, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন যারারে সম্পদ দান করছেন, সুস্থতা নিয়ামত দান করছেন, বাড়ি থেকে খানায় কাবা পর্যন্ত যাওয়া আমার পথ খরচ সহ এবং শারীরিক সুস্থতা সহ আকল জ্ঞান যারার আছে, হজ ফরজ হইতে হইলে কিছু নিয়ম কানুন আছে, কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলা যে বান্দা বান্দির মাঝে দেখা যাইব, তার উপরে আল্লাহ রব্বুল আলামিনে হজরে ফরজ করিয়া রাখেন, সুবহানাল্লাহ। সম্পদ আছে, শরীরের সুস্থতাও আছে, আল্লাহ রব্বুল আলামিনে হজরে ফরজ করছেন। মুআজ্জাজ হাজিরিন, কোনো গরিব মানুষের উপরে হজ ফরজ নাই, তাহলে বোঝা গেল এমন একটা আমলের সম পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিনে দান করেন, যে আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমল, এবং এমন আমল যে আমলটা করবার লাগে, যে আমলও সামিল হওয়ার লাগে দুনিয়ায় সব মুমিন মুসলমানে আল্লাহর দরবারও কান্নাকাটি করো। দুনিয়ার সব মুমিন মুসলমান হলে আল্লাহর দরবারও বিনয়ভাবে প্রার্থনা জানেন, আল্লাহ জীবনে একবার তা হইল আমরা রে তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ির জিয়ারত নসিব করিও। মানুষে অনেক মানুষে জীবনভর দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারও কান্নাকাটি করিয়া গেছুন, আল্লাহ আমরা রে মকবুল হজ নসিব করিও, আল্লাহ আমরা রে তোমার হাবিবর জিয়ারত নসিব করিও। যে আমলের লাগে দুনিয়ায় সব মুমিন মুসলমান হলে আল্লাহর দরবারও দোয়া করেন। মাই বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিনে কবুল হজের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা দোয়া শিখাইয়া দেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, আমার মাই বাবার প্রতি আপনি ওলা দয়া দেখাও কা, ওলা মায়া দেখাও কা, ওলা দয়া রাখো কা, জেলা আমার শিশুকালে আমার মাই বাবাই আমারে দয়া করিয়া মায়া করিয়া লালন পালন করছেন, সুবহানাল্লাহ। শিশুকালের কথা এই দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শিশু সন্তানের লাগি মাই বাবার মহব্বত থাকে বেশি, শিশু সন্তানে মাই বাবরে সাতায় বেশি, কিন্তু যত বেশি সাতায় না খেলে, যত বেশি মাথায় না খেলে, যত বেশি অগুমা রাখে না খেলে, যত বেশি টেকা খরচ করায় না খেলে, এরপরেও একটা মুহূর্ত লাগিও মাই বাবার মন কখনো সন্তানের উপর নারাজ হয় না, সুবহানাল্লাহ। আস্তারাইত আপনার সন্তানে খান্দে, কোনো মাই বাবাই কি ঘর থেকে বাহির করিয়া দাঁড়িয়ে শুয়াইয়া রাখেন নিসাম? জি না, সন্তানে খান্দের এ খান্দন বন করবার লাগে বিছানায় শুইয়া খান্দে, মাই বাপ নারাজ তো ওই না, বরং সন্তানে মায়া করিয়া বিছনা থেকে কুলো আঞ্জা করিয়া ধরই, এই সন্তানের কান্না বন্ধ করবার লাগে, হোকা সুবহানাল্লাহ। যেটা বিরক্ত আর বিষয় আছিল, আপনি আরামর ঘুমার মাঝে আপনার সন্তানে রাত ভেবে কান্নাকাটি করেন, আপনি বিরক্ত হইতে আসলা, এই সন্তানরে অন্য কুটায় আপনি রাখতে আসলা, আপনি আরামে ঘুমাইতে আসলা, কিন্তু দেখা যায় বিরক্ত না হইয়া বরং আপনার সন্তানরে আপনি বিছানা থেকে টান মারি আপনার বুকুর মাঝে তুলেন। আমার সন্তানরে মায়া করি, আমরা চেষ্টা করি সন্তানের কান্নাটা যেন আমরা বন্ধ করতাম পারি। সন্তানে আপনার কুলোর মাঝে প্রস্রাব পায়খানা করিয়া আপনারে নাফাক করি লাইছে, আপনার পবিত্রতা নষ্ট করি লাইছে, এই কারণে কোনোদিন কোনো মাই বাবাই সন্তানের উপরে অসন্তুষ্ট হইন না,
কোনোদিন সন্তানরে ইটা মারিয়ে ফেলাইনো না, বরং সন্তানরে পবিত্র করবার লাগি পরিষ্কার করবার ব্যবস্থা করো। সন্তান অসুস্থ হইলে মাই বাপ নারাজ হইন না, ডাক্তারের হাওলা করিয়া বাড়িত মাই বাপ আরামে ঘুমাইন না। সন্তান অসুস্থ হইলে সারা রাত সন্তানের শিয়রে মা এবং বাবার সারা রাত উজাগরি করো, দুইটা চোখের পানি ফালা করি দে। এত কষ্ট দে সন্তানে, এত যন্ত্রণা দে সন্তানে, এত কথাবার্তা খোয়ায় মাই বাপের সন্তানে। একজন সন্তান রে ঘুম পাড়াইবার লাগে মা বাবায় কত জাতর মাতানি লাগে, কিন্তু একটা বারও বিরক্ত হইন না। সন্তানের জবান ফুটাইবার লাগে মাই বাবায় কতবার কথা কইন, যে কথাগুলার কোনো অর্থ নাই, যে কথাগুলা কোনো খাজে এই কথাগুলা হইন না, কোনো প্রয়োজনে হইন না। শুধুমাত্র সন্তানের জবান থাকি 10টা কথা হইয়া নিয়ে আমি একটা কথা শুনতাম পারি, 10 বার বেকার মাত হইন শুধুমাত্র সন্তানের জবান থাকি একটা কথা শুনবার লাগি। অনেক সময় সন্তানে বারবার মাই বাবারে কথার মাধ্যমে বিরক্ত করায়, কিন্তু মাই বাপ বিরক্ত হইন না। একটা প্রশ্নরে বারবার জিজ্ঞেস করে, এমন প্রশ্ন করে যে প্রশ্নের কোনো অর্থ নাই, বেকার প্রশ্ন মাই বাবারে করে, কিন্তু একটাবার মাই বাপ বিরক্ত হইন না। যতবার সন্তানে প্রশ্ন করে তারে বুঝ দেওয়ার লাগি, সান্ত্বনা দেওয়ার লাগি মাই বাবায় ততবার জবাব দে। একজন সন্তান ঘুমার মাঝে মা বাপ খাবার সামনে নিয়ে বইসইন, সন্তানে চিৎকার দিতে দেরি হয়, খাবার প্লেটটা সামনে থেকে দূরে সরাইয়া সন্তানের কাছে আইয়া সন্তানকে কুলো লইতে দেরি হয় না। মুআজ্জাজ হাজিরিন, এই যে আমরার মাই বাবারে আমরা শিশুকালে কত কষ্ট দিছি, শিশুকালে আমরার গোসলের ব্যবস্থা আমরার মাই বাবায় করাইছেন, আমরার প্রস্রাব পায়খানার পরিষ্কারের ব্যবস্থা আমরার মাই বাবার মাধ্যমে আমরা পাইছি। আমরার খাবার নিজে নিজে তৈরি করতাম পারতাম না, আমরার মাই বাবায় আমরার খাওয়ানোর ব্যবস্থা করছেন। আমরা নিজে নিজের হাত দিয়ে শিশুকালে খানি মুখ দিতাম পারতাম না, আমরার মায় আমরার বাবায় খাবারটা আমরার উপযোগী করিয়া আমরার মুখ তুলিয়া দিছ। সুবহানাল্লাহ। আহা, আমরা খাইতাম পারছি না, যে অসহায় অবস্থায় আমরা এই পৃথিবীতে আইসলাম। কিন্তু আজকে যে এই অবস্থানও আমি আছি, এই অবস্থানও আমি আওয়ার পিছনে সবচাইতে বেশি কষ্ট যারা করছেন এরা হইলে আমার মা এবং বাবা। এই যে আমরা শিশুকালে মাই বাপরে সাতাইছি বেশি, বিরক্ত করছি বেশি, কিন্তু বিনিময়ে আমরার মা বাপ আমরার উপরে বিরক্ত হইছেন না, বরংস মায়া করি আমরা কুলোটা নিয়ে নিছেন। আমরা কান্নাকাটি করছি, বিরক্ত হইছেন না, আমরা খান্না বন্ধ করবার লাগে আমরা কুলোটা নিয়ে লইছেন। আমরা প্রস্রাব পায়খানা করিয়া নিজে অপবিত্র হইছি, মাই বাপরে অপবিত্র করছি, বিরক্ত হইছেন না, বরংস আমরা পরিষ্কার করবার লাগে নিজ হাতে আমরা প্রস্রাব পায়খানা আমরা মাই বাবায় নিজ হাতে পরিষ্কার করছ। একটা মুহূর্তর লাগেও আমরার প্রস্রাব পায়খানাটারে আমরার মাই বাবায় ঘৃণা করছেন না, আমরারে পরিষ্কার করছেন, আবার কুলো তুলিয়া নিছেন। আল্লাহ রব্বুল আলামিন আমরারে সেই স্মৃতিটা মনে করাইয়া দেন। সন্তান এই দুনিয়ার আমার বান্দা বান্দি হল রে, তোমরা যখন আমার কাছে তোমরা মাই বাবার লাগে দোয়া করবাই রে, তোমরা ও সময়টার স্মৃতিচারণ করি আমার কাছে দোয়া করিও, যখন তোমরার মাই বাপরে অনেক বিরক্ত করছো, কিন্তু তোমরার মাই বাপ বিরক্ত হইছেন না, বরং আরো যত দিন গেছে তোমরার প্রতি তোমরার মাই বাবার মহব্বত তত বেশি বাড়ছে। ও স্মৃতিটা মনে করিয়া আর ও সময়টা মনে করিয়া আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করিও, আল্লাহ আমরার মাই বাপরে কত কষ্ট দিছি, কত বিরক্ত করছি,
একটা মুহূর্ত লাগিও আমরার মাই বাবায় মনের মাঝে কষ্ট নিছেন না। আল্লাহ আমরার মাই বাবায় জেলা আমরা শিশুকালে মায়া করিয়া আমরা অসহায় আসলাম, কিন্তু নিজ হাতে আমরা গোসল দেওয়াইছেন। আমরা অসহায় আসলাম, নিজ হাতে আমরা খাবার খাওয়াইছেন। আমরা অসহায় আসলাম, নিজ হাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আল্লাহ, আজকে আমার মাই বাপ অসহায় অবস্থায় কবরের মাঝে আছেন। আল্লাহ, গুনার কারণে আমার মাই বাপরে তুমি সাজা দিও না, তোমার রহমতের দুয়ার তাকে ঠেলিয়া দিও না। আল্লাহ, আমার শিশুকালে আমার মাই বাবায় জেলা দয়া করিয়া মায়া করিয়া আমার লালন পালন করছেন। আমার মাই বাবার প্রতি আপনি ওলা দয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুআজ্জাজ হাজিরিন, মাই বাপ মারা যাওয়ার বাদে সন্তানে দোয়া করলে, সন্তানে যদি দোয়া করে, এই দোয়ার হাদিয়া, এই দোয়ার বিনিময়ে আল্লাহ মাই বাবারে কবরের মাঝে আর আমার জিন্দেগি নসিব করেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কবরস্থানের খান্দা মুখায় হাঁটিয়া যাইরা যাইতে সময় দেখেন আল্লাহর এক বান্দা কবরের মাঝে দাউ দাউ করিয়া আগুন জ্বলতে আসে। নবী হলে জমিনের উপরে দিয়ে হাঁটিয়া যাইতে সময়, জমিনের ফিটের উপরে দিয়ে হাঁটিয়া যাইতে সময়, জমিনের ফেটর ভিতরে যে কবর হল আছে, এই কবরবাসী হলোর অবস্থা দেখে এবং শোনায় এবং বুঝার মতো ক্ষমতা আমার আল্লাহ দিছেন না দিছেন না? জি, এই ক্ষমতা খেয়ে দিছেন। যেমন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম হলের সাথে নিয়ে সফর বাহির হইছেন। একটা কবরস্থানের নিকটে দাঁড়াইন, আল্লাহর হাবিবে জিয়ারত করইন, দোয়া করইন। এর বাদে কইন সাহাবায়ে কেরাম হলের একটা খেজুরের ডাল আনো, একটা খেজুরের ডাল আনা হয়। আল্লাহর হাবিবে খেজুরের ডাল নিয়ে দুইটা ভাগ করিয়া দুইটা কবরের মাঝে গাড়িয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, এই দুইটা কবরের মাঝে, এই দুইটা কবরের মাঝে মাইয়িত হলরে আযাব দেওয়া হইতে আছে। বড় কোনো অপরাধ মিনও থাকতে এই মাইয়িত হল কত বছর আগর মাইয়িত, এরার জীবদ্দশায় খে কোন অপরাধের কারণে, খে কোন অপরাধে অপরাধী আসলাম, সেই অপরাধটার নাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইলমে গায়েব দান করছেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ দান করছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা মুখায় হাঁটিয়া যাইন। যাইতে সময় দেখেন আল্লাহর এক বান্দার কবরের মাঝে আযাব হইতে আছে, আযাব হইতে আছে, শাস্তি হইতে আছে। কাজ কাম শেষ করিয়া যখন আবারও কবরের নিকটে নতুবা কিছুদিন বাদে যখন এই কবরের নিকটে আসেন, আইতে সময় দেখেন একদিন যে কবর দেখছিলাম আল্লাহর বান্দার কবরের মাঝে আগুন জ্বলতে আছে, দাউ দাউ করিয়া আগুন জ্বলতে আছে। আজকে আইতে সময় দেখি আল্লাহর বান্দার কবর নূরে জলমল করতে আসে। সুবহানাল্লাহ। যাইতে সময় দেখুন নার, আইতে সময় দেখুন নূর। অথবা কিছুদিন আগে দেখলা নার, কিছুদিন পরে দেখুন নূর। আল্লাহর দরবারও দোয়া করেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 রাকাত নফল নামাজ পড়েন। নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারও দোয়া করেন। আল্লাহ, কিছুদিন আগে অথবা কিছুক্ষণ আগে আমি যে কবরের মাঝে দেখলাম আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে আছেন, আল্লাহ কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে আমি দেখলাম আল্লাহর বান্দা কবরের মাঝে আরামে আসেন, তান কবরটা নূরে জলমল করতে আসে। এর কারণ কি? আল্লাহরই বান্দায়, আল্লাহ আপনারই বান্দায় এমন কোন আমল করছেন
যে আমলের বিনিময়ে জাহান্নামের আগুন নিবাইয়া আপনি এই বান্দার কবরে নূরে আলোকিত করিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে জানাইয়া দেন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বান্দা জীবনভর গুনার কাম করছে, গুনাহগার হইয়াছে, মারা গেছে, গুনাহ লইয়া কবর হইয়া ঢুকছে। গুনার কারণে, জীবনে গুনাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে শাস্তি দিতে আসলাম, তার কবরের মাঝে তারে জাহান্নামের আগুন জ্বালাইতে আসলাম। কিন্তু আমার বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার বিবির গর্ভের মাঝে একজন সন্তান আমানত রাখিয়া আইছিল। সে মারা যাওয়ার বাদে তার বিবির ঘর থেকে সন্তান জন্মগ্রহণ করছে। এই সন্তানরে মায়ে লালন পালন করিয়া বড় করছেন। বড় করার বাদে এই সন্তান যখন হাঁটা শিখছে, এই সন্তানে যখন কথা হওয়া শিখছে, মায় মক্তব ফাটাইছেন। মক্তব যাওয়ার বাদে মক্তবর উস্তাদে তারে প্রথম সবক দিয়েছেন, ও বাচ্চা তুমি প্রথম সবক পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইয়া দেন, নবী গো, আমার বান্দা গুনাহগার, গুনাহ করিয়া কবর আইছে, কিন্তু তার মাসুম বেগুনাহ বাচ্চাই জমিনের ফিটের উপরে আমার রহমান রহিম নাম ধরিয়া আমার ডাকে। তার শিশু সন্তানে, তার মাসুম বেগুনাহ সন্তানে জমিনের ফিটের উপরে তাকিয়া আমি আল্লাহর রহমান রহিম নাম ধরিয়া আমারে ডাকে। আমি কিভাবে তার বাবারে কবর জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতাম। আমার রহমতের দরিয়া জোশ মারছে, শিশু সন্তানের মাসুম বেগুনা বাচ্চা জমিনের উপরে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করার কারণে কবরের মাঝে গুনাহগার বাবা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেইছেন। সুবহানাল্লাহ। সন্তানে জমিনের উপরে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করা, বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াতের বরকতে আল্লাহ পাকে তার গুনাহগার বাবার কবরের আযাব মাফ করে দিলেইছেন। শুধু তা নাই, বিসমিল্লাহ শরীফ তিলাওয়াতের বরকতে জমিনের উপরে থাকি সন্তানের জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াতের বরকতে বিসমিল্লাহির রহমানির রহিমর তিলাওয়াতের নূর দিয়ে আল্লাহ পাকে তার বাবার কবরে নুরানি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারেও আমরার মাই বাবার লাগে হালালি সন্তান বনার তৌফিক দোকা সবে হোক আমিন। আমরাও যেন আমরা জিন্দা মুর্দা মাই বাবার লাগে হামেশা আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম পারি। আমরা যেন নিজেও নেক কাজের মাঝে জীবন কাটাইতাম পারি। যত নেক কাজ করবো, নেক আমল করবো, এই সমস্ত সোয়াবর হাদিয়া যেন মাই বাপ সহ যত মুর্দেগান নকল কবরবাসী আছেন মুমিন মুমিনাত তামা আমার কবরের মাঝে আমরা সোয়াবর হাদিয়া পৌঁছাই দিতাম পারি। আল্লাহ পাকে তৌফিক এনায়েত ফরমাইতা সবে হোক আমিন। আজকের এই হজরত লুয়াই মুন্সি রহমতুল্লাহ আলাইহি ও শেখ জামাল মোহাম্মদ টঙ্গিবাড়ির সকল মুর্দেগানের ইসালে সোয়াব মাহফিল, প্রত্যেক মুর্দেগান হলোর কবরে কবরে আজকের এই মাহফিলের সোয়াবর হাদিয়া আল্লাহ পাকে পৌঁছাই দৌকা। আজকের এই মাহফিলও আমরা যারা শরীক হয়েছি, আমরা প্রত্যেকের মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, যারা শাশুর শাশুড়ি আছেন, শাশুর শাশুড়ির খানদানর সকল খানদানর সকল মুর্দেগান হলোর কবরে কবরে আজকের এই মাহফিলের সোয়াবর হাদিয়া যেন আল্লাহ পাকে পৌঁছাই দেন।